বাংলাদেশ নিয়ে কলকাতার রিপাবলিক বাংলার একের পর এক মিথ্যাচারিতা। আপনারা দেখতে থাকুন যে এই উপস্থাপিকা কি বলছে আসলে বাংলাদেশকে নিয়ে, কি গরমভাবে এমনভাবে সংবাদ পড়ছে যেন বাংলাদেশ তাদের বাপ দাদার সম্পত্তি। এখানে এমন কিছু ঘটে যাচ্ছে যে তারা ওখান থেকে পারলেই বাংলাদেশে আক্রমণ করে এখনই বাংলাদেশটাকে উদ্ধার করে। তো শুনুন কি বলছে। ছাত্র বন্ধুদের কাছে প্রশ্ন, তোমাদের আন্দোলনের দামি দামি ভিডিও ফুটেজ তোমরা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছো, ড্রোন নিয়ে এসে লম্বা লম্বা সমস্ত ভিডিও উপর থেকে পাখির চোখের মতো সমস্ত ভিডিও শুট করেছো। এত ভিডিও তোমরা আপলোড করলে তোমরা বলছো বাংলাদেশের নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ নাকি আমরা দেখাচ্ছি না, আমরা দেখাবো। কিন্তু তোমরা আমাকে বলো, চোখে চোখ রেখে আমি তোমাকে এদেশ থেকে তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম, যদি ক্ষমতা থাকে, যদি সত্যি তোমাদের মগজ ধোলাই না হয়ে থাকে, যাও চলে যাও সেই সমস্ত প্রান্তে যেখানে সংখ্যালঘুদের বাড়ি পড়ছে, তাদের সেখান থেকে বের করে দেওয়া হচ্ছে। যাও চলে যাও বর্ডারে, সেই সীমান্তগুলোতে যেখানে সবাই সর্বস্ব খুইয়ে বর্ডার টপকাবার জন্য অপেক্ষায় রয়েছেন। যদি সম্ভব হয় তোমাদের ড্রোন ক্যামেরাটা সঙ্গে নিয়ে যেও, ড্রোন ক্যামেরা সেই সমস্ত ভিডিও ফুটেজ রেকর্ড করো। নতুন দেশ যদি তৈরি করতে হয় তাহলে নতুন ভাবে ভাবতে শিখছো না কেন তোমরা? যে সমস্ত ছাত্ররা আন্দোলন করতে গিয়ে শহীদ হলো তার মধ্যে কোনো হিন্দু ছাত্র ছিল না নাকি? দেখলেন মিথ্যাচারিতার চরম পর্যায়ে পৌঁছে গেছে কেমন এই কলকাতার রিপাবলিক বাংলা। এই উপস্থাপিকা ছাড়াও আর একজন উপস্থাপক আছেন, এমনভাবে সংবাদ প্রচার করে যেন বাংলাদেশে তাদের বাপদাদার সম্পত্তি এই মাত্র দখল হয়ে গেছে, সেই যন্ত্রণায় তারা আসলে ঘুমাতে পারছে না, তাদের ঘুম হচ্ছে না। অথচ নির্মমভাবে তোমরা তোমাদের দেশের এই রিপাবলিক বাংলার উপস্থাপিকারা বা উপস্থাপকরা বা ম্যানেজমেন্ট তোমাদের দেশে যে নির্মমভাবে 22 জন মিলে একজন নার্সকে এভাবে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করলে, 113টি তার দেহে কামড়ের চিহ্ন, 150 গ্রাম বীর্য পাওয়া গেছে, এমন এক পরিস্থিতি তৈরি করলে তোমরা তোমাদের দেশ নিয়ে ভাবো, কোথায় তোমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা তোমরা যে ক্ষোভ, যে বিষয়টা আমরা বলতে চাই, তোমাদের মধ্যে যে উগ্র ভাব সেটা চরমভাবে প্রকাশ পেয়েছে এই ঘটনার মধ্য দিয়ে। বলি কি, বাংলাদেশ নিয়ে অত মাতামাতি করার তোমাদের দরকার নেই, আমাদের বাংলাদেশ নিয়ে আমরাই ভাববো। কলকাতা তোমাদের, যেখানে দিল্লি তোমাদের দাম দেয় না, সেখানে তোমরা বাংলাদেশ নিয়ে তো মাথা ব্যথার কারণটা কি? তোমাদের সমস্যাটা কি? ইলিশ পাবে না এবার হচ্ছে পুজোয়, এই জন্য কি তোমাদের মাথা নষ্ট হয়ে গেছে? মাথা ঠান্ডা করো, কুল করো, ভালো প্রতিবেশীর মতো সম্পর্ক তৈরি করো, অবশ্যই যেটা পাওয়ার সেটা পাবে।